দর্শক, পরিস্থিতি জানাতে রাজধানীর দুই স্থান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক এবং যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আরিফ ইসলাম। আমরা প্রথমে চলে যাব ইকবাল অনিকের কাছে। অনিক, এই যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে লকডাউনকে ঘিরে, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আপনি যেমনটি বলছিলেন যে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল হচ্ছে আওয়ামী লীগের আজকে কিন্তু লকডাউন কর্মসূচি চলছে। তারই প্রেক্ষিতে কিন্তু লকডাউন কর্মসূচির কিন্তু এখন প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রাজধানীর যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোতে লোক সমাগম কিন্তু খুব কমই দেখা গিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু কড়াকড়ি অবস্থান রয়েছে। এই যে গাবতলী যে বাস টার্মিনাল এলাকা রয়েছে, যেটি ঢাকার একটি প্রবেশদ্বার, সেখানে র্যাব 4-এর কিন্তু একটি টহল অব্যাহত রয়েছে। তারা কিন্তু যেসব গাড়ি ঘোড়া বা বাস মোটরসাইকেল এদিক দিয়ে যাতায়াত করছে সেগুলোকে সন্দেহভাজন হলে চেক করছেন এবং অনেকের কাছেই তারা জিজ্ঞেস করছেন যে তারা যদি সন্দেহভাজন মনে হচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এখানে যে সাধারণ জনতা রয়েছেন তাদের কাছে আমরা এই লকডাউন সম্বন্ধে জানতে চাইবো। এই লকডাউন দিয়ে মানুষের কী রকম ভোগান্তি হচ্ছে, এই যে লকডাউন কর্মসূচিতে আপনাদের কী রকম ভোগান্তির শিকার হচ্ছেন? দেখুন, ভোগান্তি তো আছেই কিছুটা, কারণ মানুষ যখন একটি ফ্যাসিবাদ এবং সন্ত্রাসী সংগঠন যখন এবং নিষিদ্ধ সংগঠন যখন একটা কার্যক্রমের ঘোষণা দেয় তখন মানুষ কিছুটা আতঙ্কে থাকে। তবে এই যে দূরপাল্লার বাস এবং বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখেছে মানুষ, এবং মানুষের যে স্বাভাবিক চলাচল মানুষ সেটা চালাচ্ছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এই ফ্যাসিবাদদের যে লকডাউন কর্মসূচি যেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আগামীতেও যদি তারা এরকম দেশে অস্থিতিশীল পরিবেশ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আগুন জ্বালা পোড়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের মতো সন্ত্রাসী কার্যক্রম চালায়, জনগণ তাদেরকে তো উত্তম মাধ্যম দিবে এবং আইনের হাতেও সোপর্দ করা হবে। ধন্যবাদ আপনাকে। সাথী, শুনছিলেন যে এখানে যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই লকডাউন কর্মসূচিকে দেশের মানুষ যারা রয়েছেন প্রত্যাখ্যান করেছেন। আরেকটি বিষয় যে আমরা গতকাল রাতে দেখেছি হচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে তেমন কোনো বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আইনশৃঙ্খলা বাহিনীর যেটি রয়েছে তারা কিন্তু রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য সদা কাজ করে যাচ্ছেন এবং ডিএমপি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সদা সজাগ রয়েছে। সাথী, এই ছিল আমার কাছে গাবতলী এলাকা থেকে সবশেষ অবস্থা লকডাউনের। অসংখ্য ধন্যবাদ অনিক। আমরা এই পর্যায়ে চলে যাব যাত্রাবাড়িতে আমাদের সহকর্মী আরিফুলের কাছে। আরিফুল, আপনি জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার সাধারণ মানুষ কি বলছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দেখুন সাথী, সকাল থেকেই সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, সেটা পূর্বের সংবাদগুলোতে যেমনটা বলছিলেন। সাধারণ মানুষ কিছুটা উদ্বেগ এবং কিছুটা শঙ্কার মধ্যে বা দিন পার করছেন, বিশেষ করে যারা অফিসগামী যারা রয়েছেন, পথচারী যারা জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরোচ্ছেন তারা কিছুটা হলেও উদ্বেগে আছেন। কারণ হচ্ছে গত কয়েকদিন ধরেই তারা দেখেছেন বাসে আগুন দেওয়ার ঘটনা, ককটেল বিস্ফোরণ, যে কোনো জায়গাতেই এই ধরনের যে কর্মকাণ্ডগুলো চালানো হচ্ছে, সেতে করে এখন পর্যন্ত তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিমাণ তৎপর তারা রয়েছেন তাতে করে তারা শঙ্কা মুক্ত হতে পারেন সেই আশাটাও কিন্তু করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা কাছ থেকে তারা আশা করছেন এমনটা যে কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটবে না, সেই প্রত্যাশাটাই কিন্তু করছেন। সেইটার শঙ্কার মধ্যেও কিন্তু তারা অনেকেই অফিস করছেন, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। এবং কি আমরা দেখেছি যে আমি যেহেতু যাত্রাবাড়ি গোল চত্বরটাতে আছি, এখানে মূলত বলা যায় যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে স্লোগান, এই যে লকডাউনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কি বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও আমি একটু যদি তথ্য দিতে চাই, ড্যামরা শনির আখড়া থেকে শুরু করে চট্টগ্রামের যে সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, সেখানেও আমি ঘুরে এসে দেখেছি সকাল থেকে, সেখানে কিন্তু কোনো প্রকার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা বাসে আগুন দেওয়ার ঘটনা কিংবা ককটেল বিস্ফোরণের
ধরনের ঘটনা কিন্তু আসলে দেখা যায়নি। তবে আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছেন তারা, শুধুমাত্র পুলিশ সদস্য নয়, সেনাবাহিনীর টহল দেখেছি আমরা, র্যাবের টহল দেখেছি আমরা, এমনকি সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ রয়েছে, যেটা হচ্ছে যে অনেকেই তাদের যেহেতু গণপরিবহন সংকট, শুধুমাত্র সিটি সার্ভিস বাসগুলো সংকট নয়, পাশাপাশি যেটা দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো কিন্তু তীব্র আকারে সংকট দেখা দিয়েছে, যার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আর পাশাপাশি যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা প্রশংসায় ভাসছেন এই রাজধানীবাসী, তারা বলছেন যে এখন পর্যন্ত এখন অবধি কোনো প্রকার অপ্রীতিকর বা কোনো ধরনের অঘটন ঘটেনি, বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, সেই বিষয়টা কিন্তু তারা উল্লেখ করছেন। তাই তারা বলছেন আসলে দেখার বিষয়, যেহেতু বেলা 12টা বাজে, হয়তোবা পরবর্তীতে কোনো নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথে এই ছিল সব শেষ। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।